না রে, তোকে চিনি না আমি, জানি না রে, তোকে চিনি না। মাগি তোর দেশি মুরগি খাই রে মাগি, তুই আমার সঙ্গে ঝগড়া করবি? আমি দেশি মুরগি খাই না স্বামী, আমি পোল্ট্রি মুরগি খাই। এই তুই তোর কথা জানি না রে মাগি। কি জানিস রে? তুই যে পুকুরের ঘাটে উদাং করে দিলি, ধরা পড়লি। মাগি মাগি তুই কুলের কথা তুললি মাগি, জানি না। পাঞ্জাবি ড্রাইভারে নিয়ে পালিয়েছিল মাগি, লীলা লাগানি মাগি। আর আমি লীলা লাগানি মাগি। আমার সঙ্গে ঝগড়া করবি? তোর কথা জানি না। তোর ভাষা হাইরে হাইরে, এ মা এ মরার সঙ্গে কেনে বিয়া দিলি গে মা? এ তুমি আমাকে মারবা? এবার যদি মারো তো তোমার বহিনের হাত ধরো। আমি কি রে মারো ভূতের বাবা? আগো তুমি আমার স্বামী, তুমি মারবে না তো কি গায়ের লোক মারবে? মারো। বাড়ি বাড়ি বিহুলাকে পরীক্ষা নিয়েছি আমি, পরীক্ষাতে হয়েছে জয়, কিন্তু না, তাকে যে আবার পরীক্ষা নিতে হবে আমায়। পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, বারে বারে শুধু আমায় পরীক্ষা নিতে হবে। কেন না, যদি বেহুলা যদি আমায় ভুলে যায় তাহলে তো আমার কার্যসিদ্ধি হবে না, আমি না বিশ্বমাতা বিশ্ববিজিত হতে পারবো না, কেউ যে আমায় দেবীর স্বীকৃতি দেবে না। তাই আমি কি করি, আবার পরীক্ষা নিতে হবে আমায়। কিন্তু কি করে পরীক্ষা নেব, কি করে কি করে কি করে? না 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 না, কি আমি মহা বিপদে পড়িলাম। বেহুলা তো এক মনে এক প্রাণে ভেসে যাচ্ছে সাগরের জলে, কিন্তু না 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 না, কি করি কি করি, কি না, মনে পড়ে যায় ওই হস্তিনাপুরে রয়েছে গদাবীর, তাকে দেবো আমি স্বপ্ন। ওই গদাবীরকে পাঠাবো অশ্বমারিতে, সে গদাবীরকে নিয়ে দেবো পরীক্ষায় আমি। দেখি বেহুলা বিপদে পড়ে, মা মা বলে করি এক এক স্মরণ, কি করি না। তাই আর বিলম্ব না করে এই বইটা ছুড়ে যাবো আমি সেই হস্তিনাপুরে গদাবীরের নিকট। হ্যালো, জয় মা মনসা। এক মায়ের ভক্ত, তার নাম হলো ফুলচাঁদ ঘোষ, বাবার নাম হলো পঞ্চানন ঘোষ। তার বাড়ি আগে ছিল 200 বিঘি ঘোষ পাড়াতে, সে বর্তমানে থাকে এখন নাগাল্যান্ডে। নাগাল্যান্ডে উনি এখন থাকেন। ওইখান থেকে উনি মা মনসার গানের জন্য 12,000 টাকা অনুদান বা চাঁদা পাঠিয়েছে। আরও এক মায়ের ভক্ত, নাম হলো পলাশ মণ্ডল, তার একটা মানি ব্যাগ হারিয়ে গেছে, আমাদের অফিসে জমা আছে। উনি মেলার মধ্যে থাকলে আমাদের অফিস থেকে মানি ব্যাগটা নিয়ে যাবে। ছেলের নাম পলাশ মণ্ডল, বিশ্রাম করে এই মাঠে এই তাল বাজার করে আমি বিশ্রাম করি। এই তো এসেছি আমি হস্তিনাপুরে, দেখতে পাই গদাবীর নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে। না, তাকে তো আমায় স্বপ্ন দিতে হবে, যদি স্বপ্ন যদি না জানাই
তাহলে আমার কার্য সিদ্ধি হবে না, বিহুলাকে আমি পরীক্ষা নিতে পারবো না। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে আমি গদাবীরকে স্বপ্ন দিই না কেন। কি করো গদাবীর, তুমি নিশ্চিন্তে শুইয়া প্রভাত হতে যাও মৎস্য মারিতে। তুমি পাবে বড় বড় মৎস্য, তার সঙ্গে পাবে তুমি একটি অপূর্ব সুন্দরী, হইবে তোমার সাক্ষাৎ। তাই তো বলি গদাবীর, আর তুমি ঘুমাইও না, যাও তুমি মৎস্য মারিতে, পাবে তুমি একটি অপূর্ব সুন্দরী। কে আমায় যেন স্বপ্ন দিয়ে যায়, এই গদাবীরকে যাই কে বলে ওই আমায় কে ডাকে রে, গদা বলে ওই না হাঁটিতে না পারিয়া স্বপ্নকে আমি সত্যি গণাবই। সবাই দেখ আমি গদাবীর, আয় তোরাও দেখ গদাবীর, আয় তোমরাও দেখো ও তোরা দেখ, সবাই দেখ ও তোরা দেখ আমি গদায় এসেছি, সবাই দেখ আরে গদার হাতে মোহরে বাসি, হয় উদাসী ও তোরা দেখ আমি গদায় এসেছি, গদার হাতে মোহরে বাসি, হয় উদাসী।
আমি একাই যাবো মাছ ধরতে? না 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 না, দুই ছেলে আছে ভূত আর বাদর, তাদেরকেও সঙ্গে করে নিয়ে যায়। যাকে তাকে দে ছেলে দুটো কথায় ওই আমাকে ডাকে রে আয় 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 ভূত বলে আসতে পারি না বাবা, কি হলো রে? রে আমাকে ডাকে রে ভূত বলে আসতে পারি না বাবা, মরা ছেড়ে। বাবা টুকি বাবা টুকি বাবা টুকি, এই হারামজাদা কোথায় টুকি টুকি করছে রে? বাবা টুকি বাবা টুকি বাবা বাবা বাবা, তুমি ডাকলি কেনে? কি করব? কত আদরের কথা বলছে, বাবা ডাকলি কেনে? রাই হারামজাদা, এই জাদা হারাম বাবা, মারবো না। আচ্ছা মারবি না গো বাবা। গেছিলিস কোথায়? বাবা ওই কোন গেছিল, কোনখানে? ওইদিকে কোন দিকে? ওতে টঙ্কাটা সসঙ্গানে গেছিল। শ্মশানে কি করছিস? আর ওতে একটা বাচ্চা মোরা ভেসেছে, কুন্টাতে গরম কইছিল। তোর বাপের খায় মুখে মারবা না গো। সবাই বলছে গদা তোর বেটা এই মরা খাচ্ছে। হ্যাঁ, বাড়িতে খাওয়া খাওয়া নয় বাবা মোরা খাচ্ছে কিনা, হ্যাঁ। আমার বডি হচ্ছে। দিনে দিন তো ছোট হয়ে যাচ্ছে রে হারামজাদা। বাবা তোমার মতন বডি করবো আমি আর না। আর বাদরকে মারবো ডুচুম ডুচুম ডুচুম। কইরে বাদর কইরে? ওর কথা বলবা না গো। কেন? ও আমাকে কিনা কলকাতা আতি ধরে নিয়েছিল কালে। চুপ, ডাক দে তো। আচ্ছা বাবা চলো করো বাদর। আয় তোকে মারবো আয়। কোথায় যায় আর কোথায় থাকে? হাই রে হাই হাই, হারামজাদা। কোথায় ছিলিস এতক্ষণ? এতক্ষণ কোথায় ছিলিস? কলা বাগান কি কলা বাগানে। কলা বাগানে? হারামজাদা, কলা খেয়ে বেড়াচ্ছিস লোকের, আর সকলে এসে বলছে গদা তোর বড় ছেলে কলা ভাঙছে, শশা ভাঙছে, আর কিছু ভাঙছে। কে তোর মায়ের দুধ খাসনি? তা আমার দুধ খাচ্ছিস কেন? কলা খেতে পারেন তো কি খাবো? শুধু বাড়িতে থাকছিস আর লোকের শশার বাগান, কলার বাগান, আপেলের বাগানে খেয়ে খেয়ে বেড়াচ্ছিস। হ্যাঁ, বাড়িতে খাবার নয়। ভগবানের কাছে কি অপরাধ করেছিলাম? দুই ছেলে পাঠিয়েছি। হ্যাঁ, ভূত আর বান্ধব। বাবা এরা ওরা দিয়া তুমি ছিঁড়ে দেখে না, ওকে জিজ্ঞাসা করো তো। কি? ওরা দিয়া তুমি ছিঁড়ে গেছে, ওকে জিজ্ঞাসা করো কেন ছিঁড়ে দেখে। আয় তোকে মারবো আয়। নাহলে বল আবার আবার আবার। আয় আয় ডুচুম ডুচুম আয় ডুচুম ডুচুম আয় আয় মারবো ডুচুম ডুচুম আয় 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 ডুচুম আয় তো। ওরে বাবা রে, আরে আয় হারামজাদা, ভূতকে না মেরে আমাকে মারছিস? হ্যাঁ, গলা টিপে মেরে ফেলে দেবো। শোন এদিকে, শোন বাবা কালে ডুচুম ডুচুম করে মারবো ডুচুম। শোন না রে। একটি বিশেষ ঘোষণা, একটি বাচ্চা হারিয়ে গেছে, তার নাম হচ্ছে রিক মণ্ডল, বাবার নাম কার্তিক মণ্ডল, বাড়ি নলদহরি। কেউ যদি বাচ্চাটা সন্ধান পান তাহলে দয়া করে আমাদের অফিসে জমা দিয়ে যাবেন। একটি বাচ্চা হারিয়ে গেছে, নাম রিক মণ্ডল, বাবার নাম কার্তিক মণ্ডল, বাড়ি নলদহরি, তার বয়স আনুমানিক 7 থেকে 8 বছর। শোন বাবা, বাড়িতে এইভাবে যদি থাকি তাহলে কাজ হবে না। এক কাজ কর, 3 বাপ বেটা মিলে আজকে মাছ ধরতে যাবো। কেমন? কেন দূরে গেলে কেন রে?
কি যাবো না কেন যাবি না যাবো না কেন যাবি না তোর বাপ যাবে কি তোর বাপ যাবে বাবা তোমাকে হুরকি লিজে ওইটা চূড়া আবার 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 আয় তোকে মারবো শোন আমার বাবা তো বেঁচে নাই রে বাবা এখন তোরাই আমার বাবা হ্যাঁ হ্যাঁ এই তো আমার লক্ষ্মী ছেলে আচ্ছা আর বলবো না গোটা এক কাজ কর ওই আমার ছিপটা নিয়ে তাল গাছের ছিপটা আর এ এক কাজ কর মোটা মোটা কেঁচো আছে না কেঁচোগুলো নিয়ে যা যা আরে যা আচ্ছা আয় তোকে মারবো আয় জানা রে যাক কি করবো দুই ছেলে যখন হয়েছে বাবা তো বলতে পারছে কিছুই না পারলো বাবা ডাক শুনেই আমাকে সান্ত্বনা দিতে হচ্ছে যাকে কই ছেলে দুটো কখন কই রে আয় না রে ফেলবি ফেলিস না আচ্ছা 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 দিলি তো সব শেষ করে দিলি তো শেষ প্রান্তে আমার তাল গাছের বনসিটাই ভেঙে দিলি বাবা ও ভিটামিন খেতে কিনা খালি আর বডি ভারী করে লিছে আর আমি খালি কিনা মোরা মোরা খাচ্ছি আয় 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 তো আয় আয় শুধু খালি মারবি না আরাম চল আবার শট বাবা তোকে দেখে ভয়ও লাগছে রে বেটা কোথায় যে মারে দিচ্ছিস হ্যাঁ ভরে দেবো হারাম শোন চল আজকে যে বনশিটা নিয়ে এসছি কথা থেকে জানিস বেশ চলে রাস্তায় যেতে যেতে বলবো চল আচ্ছা আয় 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 মারপিট করবি না দুই ভাই একটুকু না যেতে যেতে মার ঝগড়া করবি না দুই ভাই হ্যাঁ কেঁচোগুলো নিশ্চিস আর বালতিটা কই বালতি বালতি ওই যে ওখানে রেখে আসলাম তো মাছ পেলে কোথায় ধরবি নিয়ে আসবো পরে ওটা দিয়ে যাবার নিয়ে নিবো ঠিক আছে আয় তোমার সঙ্গে সঙ্গে শিখছে এই যে বালতি হ্যাঁ ফুটা বালতি বেটা ব্যাটারিটা ভরে না যা আচ্ছা হয়ে যাবে হরি কোহলি কথা তানিশের বংশী রে ওই আমি তাতে দিব গাইথা রে আমি তাতে দিব গাইথা রে ওহো রে আমার খাবুয়া কাইশাল রে ওহো রে আমার খাবুয়া কাইশাল রে চল বেটা চল
সালে রে ওরে আমার তাবুয়া কায় সালে রে সালে সালে বাবা কিছু দেখছিস নদীতে দেখ মাছের জোয়ার এসেছে রে বেটা মাছ কত লাফালাফি করছে রে চাট ফেল মাছ হবে মাছ আজকে বড় বড় মাছ মারবো বাবা কাকু এটা ব্যাটারিটা তৈরি করে দেন তো তাড়াতাড়ি এই চাট খাচ্ছে আর আমি যেন ফেলতে বলেছি তো খাচ্ছে নি যা ফেল 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 একটু দূরে ফেল হ্যাঁ দূরে ফেল মাছ হবে মাছ হবে মাছ আজকে মাছ মারবো তিন বাপ বেটা মিলে কিছুটা রাখ কিছু রাখ এক কাজ কর মোটা কেঁচোটা গাছ দে নে গাছ রে বেটা গাছ মাছ দে টাকা টাকা কি করছিস বাবা দেখে দেখে হাওয়া উঠে বাপরে চাক বেটা রেখে দে তো সোনা তুই রেখে দে এক কাজ কর কেঁচো মোটা কেঁচোটা গাঁথলি দে শোন আমি ছিপ ফেলছি বিরক্ত করবে না পিছনে যা একটুকু বিরক্ত করবে না থুকথুকারি বংশের হারে যেখানে মাছের ঘর সেখানে গিয়ে গদার বংশী পর
হারামজাদা বলছি কি বিরক্ত করবি না, সাধ্যের মুখে ছিপ ফেললাম আর তুই তুলে নিয়ে চলে আসলি কাটাটা, মারবো টেনে একচর হারামজাদা। তুই যা, চত সব পাগলের দল। আন্নার উঠে গেল বাবা, আন্নার উঠে গেল। কি আন্নার উঠে গেল? আন্নার ওইটা গ্রামে ভাষাতে বলে না আন্নার। মারবো টেনে একচর হারামজাদা। বংশের হাড়ি যেখানে মাছের ঘর, সেখানে গিয়ে গদার বংশী পর। শেষ করে দেবো, মেরে শেষ করে ফের জিভ দেখাচ্ছিস হারামজাদা। কি করবো, ছেলে দুটো বিরক্ত করে মারছে। আরে তুই যে নামছিস জলে ডুবে গেলে মরে যাবি না হারামজাদা, মরে যাবি রে। হ্যাঁ আমরা বাবার নাম আবার যত সব পাগলের দল বিরক্ত। বস। আচ্ছা যা। আরে গভীর জলে করে টলমল মাছেরই বহর, গভীর জলে করে টলমল, গভীর জলে করে টলমল মাছেরই বহর, গভীর জলে করে টলমল। আর করে টলমল, হায়রে করে টলমল, আর করে টলমল, হায়রে করে টলমল, আর গভীর জলে করে টলমল মাছেরই বহর, গভীর জলে করে টলমল। হারামজাদা বললাম ছিপকে ধর, কেমন করছে, জিভ দেখাচ্ছে, জিভ কেটে নেব। তোরা থাকলাম, যা বাবা হলো দিলি তো সর্বনাশ করে, কাটা ভেঙে নিয়ে চলে গেল। মাছ খাবি? আর মাছ তো হবে, এক কাজ কর, মাছ হবে, মাছ মনে হচ্ছে হবেই। এক কাজ কর, চল কামার দাদার বাড়ি, কামার দাদার বাড়িতে গিয়ে আবার বংশী তৈরি করে আবার মাছ ধরতে আসবো। চল চল চল, আচ্ছা চল চল বেটা চল। ওই হো কামার দাদা, দাদা হো। আমি হচ্ছি কামার, তাই আমার কাজ হচ্ছে বংশী বানানো, হাসুয়া, কাচিয়া, বটি, দাউলি, অনেক কিছু আমি বানাতে পারি। একটা দুঃখের কথা কি, এতদিন থেকে আমাদের ছেলে মেয়ে আর হলো না, তাই কামার নিজে কোথায় থাকে। আরে ও কামার রে, সাত সকালে ওকে তো কিছু কোনো কাজ নেই,
ছেলের নাম ধরে তো ডাকতে পারি না, তো কি বলে ডাকবো? ও না না হবির মা, শোনো শোনো শোনো, কি গো? মনের অবস্থা খুব ভালো না, মন খারাপ? কামাইটাও বেশি হয়নি। আর ওই যে গোদাবীরকে বলেছিলাম বড় মাছ দিয়ে যাবে, সে মাছও দিয়ে গেল না। মাছ দেয়নি না, ও তো মিথ্যেবাদী। সকালে বলে গেল সন্ধ্যাবেলা মাছ দিব, বিকাল হতে হতে কোনো মাছের খবর নেই। শোনো শোনো, মনটা আমার খুব ভালো না গো আজকে। মন ভালো নেই? না, একটু হরিনাম কীর্তন এইসব করতে গেলে মন শান্তি আসে। ঠিকই বলেছো, হরিনাম কীর্তন করলে মনে শান্তি পাওয়া যায়, হ্যাঁ তাই আমি তো? শুনেছি। তাহলে কি করা যায়? আমি তো নামের ভক্ত, তুমি একটা মাই নামই শুনিয়ে দাও। ও হরিনাম, হ্যাঁ মানে হরি কথা দিয়ে একটা গান, তাই তো? তোমার মনটা ভালো হবে। শোনো শোনো, শুরু করো। তাহলে তুমি গান শোনো, গাইবো তো? হ্যাঁ গাও সুন্দর করে। এই কলিযুগেরই গান গাইবো? যোগ যেমন সে হোক, তুমি আমাকে শান্তি দাও। শান্তি দেব। হ্যাঁ কলিতে হরিনাম জীবেরি পরিণাম, একেবারে বলো রে মধুমাখা হরিনাম বলো রে, একেবারে বলো রে মধুমাখা হরিনাম বলো রে। হরি বল। নামের গুণে জগা মাধা উদ্ধারিয়া গেল রে মধুমাখা হরিনাম বলো রে, একেবারে বলো রে মধুমাখা হরিনাম বলো রে। হলো হরি বল হরি বল হরি বল। আমার দাদা হলো দাদা, হরির নামেরও শান্তি নেই। যাও বাইরে কে ডাকছে দেখো, আমি যাই রান্নাঘরে। শোনো শোনো, হ্যাঁ যাবো না? এর আগে যতটা মন খারাপ ছিল আরো মন খারাপ হয়ে গেল। সত্যি? কে এসে বলে কামার দাদা, কাজের সময় না, ও বাইরে থাকুক, আমরা গান করবো, ও শুনতে পাবে না, বুঝলে? কাজের ব্যবসা। আরে নাম জপিয়া দিনে রাতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পাড়ের করি পাড়ি দিতে ডরিয়া। আরে নাম জপিয়া দিনে রাতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পাড়ের করি পাড়ি দিতে ডরিয়া। হরি বল হরি বল। আনন্দ করো, নাচো। আরে নামের গুণে খোড়া হাটে, নামের গুণে খোড়া হাটে, নামের গুণে খোড়া হাটে বোবাই কথা বলে রে মধুমাখা হরিনাম বলো রে, একবার বলো রে মধুমাখা হরিনাম বলো রে। হরিনাম বলো। আমার দাদা, কামার দাদা আমার দাদা, তোর ব্যাপার খারাপ। হ্যালো, একটি লেডিস ব্যাগ পাওয়া গেছে, একটি লেডিস ব্যাগ পাওয়া গেছে, তাতে 800 টাকা আছে। যার ব্যাগ আছে আমাদের অফিসে এসে যোগাযোগ করুন। দেখো তো দেখো তো কি আছে, কি আছে দেখো দেখো। আমি যাব না। যাবো না? দাদা বে, আমি রান্না করতে আচ্ছা আমি গেলাম। দরজাটা খুলি।
বাদর দাঁড়া 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 বাদর দাঁড়া 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 বাবা থামনা রে দাদা। হ্যাঁ গোদাবীর কি আমি বংশী বানিয়ে দিলাম সুন্দর করে, আবার এসছিস কেন? আর বলিস না হে দাদা, দুঃখের কথা। মাছ মারতে গিয়েছিল আজকে, মাছ মারতে গিয়ে 3 বাপ্পাটা এমন করে টান দিলাম দাদা, বংশী কাটলি ভেঙে গেল। বাপরে একজন বাবা এই কলির হরিনাম শ্রবণ করে 20 টাকা দান করেছেন আর 5টি টাকা দক্ষিণা দিয়েছেন। মা মনসা তাকে যেন আনন্দে রাখে এই বলে কামনা করি। জয় মা মনসা দেবী কি জয়। দাদা হ্যাঁ কামার, তুই তাড়াতাড়ি আমি হচ্ছে কামার আর তুই হলি গোদা। হ্যাঁ এক কাজ কর, এমন কাজ করলি গোদা, বংশী ভেঙে আলি। তাহলে আবার কি করতে হবে? বংশী বানিয়ে দে, বংশী বানিয়ে দে। আচ্ছা বংশী যে আমি বানাবো, হ্যাঁ বংশী বানাবো ঠিক, কি কিন্তু একটা সমস্যা হয়ে গেল। কি সমস্যা? আমি হাতিম টানতে পারবো না কিন্তু। কেন? আমার বেটা দুটো আছে। হ্যাঁ এই হাতিম টানতে পারবি তো? ঠিক আছে শুরু কর। আরে লে বানা বানা, আমি লোহাটা নিয়ে আসি। লে আই ওহ, কি আরাম লাগছে রে। কামারের বাড়িতে ফ্যানও আছে রে। বাপ রে বাপ, 80 মনের বংশী আর 82 মনের তাল গাছের ফতুল্লা, একে দিয়ে আমাকে বানাতে হবে। ঠিক আছে তাড়াতাড়ি কর তো। হ্যাঁ এই হাতিম টান। আয় 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 বাবা, আরাম জাদা। এটাকে তবে এটাকে এটা চল লে টান টান হাতিম টান, হাতিম টান। এই শোন শোন, এই বাদর হ্যাঁ ওখানে আমার হাতুড়ি আছে, লিয়ে আয় তো। ওই যে ওখানে হাতুড়িটা লিয়ে, হাতুড়িটা লিয়ে পাতাই লিয়ে, পাতাই লিয়ে। এই দাঁড়া 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 দাঁড়া, ওকে দে। আমার মাথাতে মারবি তুই? ধর হাতিম টান, হাতিম টান। লোহা গরম করতে হবে, হাতিম টান টান না রে। টান টান, জোরে 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 জোরে। আমি বংশী বানাবো না কিন্তু। ওইদিকে 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 টান। হলো হ্যাঁ হলো হ। তাড়াতাড়ি কর না। হ্যাঁ এই গোদা হয়ে গেছে, হয়ে গেছে। এবার কিন্তু পাইন করতে পারছি না, তেল পাইন করা যাচ্ছে না। তেল দে তেল দে, তেল পান দে। তেল আছে কি না আছে? কামান নে, বাড়িতে মেলা লাগিয়েছে। এই কামান নেই। এদিকে এদিকে এদিকে। বাড়িতে এত ভিড় কিসের? আরে গোদা কেমন করছে? কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। শোনো শোনো, এ মা গদা, বৌদি ভাই ভালো আছিস? হ্যাঁ। কেন এসেছিস? বৌদি বৌদি, আমি তোর বৌদি না, আমি তোর জেঠিমা। হাতুড়ি দেখেছিস? বাবা বৌদি বলছিস? তোর বাবা বলবে, তোর বাবা বৌদি বলছে আর তুই কি তুইও বৌদি বলবি? বৌদি আমার বৌদি, তোর জেঠিমা। মিতালি সরকার ভাস্কর, এই গোদা দূরে থাকে একটু, দূরে থাক। আচ্ছা গদা কেন এসেছিস ভাই? বংশী বানাতে এসেছি। তোকে বংশী দেওয়া হবে না। আমাদের অফিসে যোগাযোগ করো। তুই প্রত্যেকবার মাছ দিতে চাস বড় বড়, হ্যাঁ। একদিনও দিস না, তাই বংশী পাবি না। কেন দিবি না? মাছ দিব, হ্যাঁ আজকে দিব। কত বড় দিবি? হ্যাঁ মোটামুটি এই বড় দেবো। হ্যাঁ, এই বড় না। হ্যাঁ কখন যাব বল তোর বাড়ি? তো এক কাজ কর, হ্যাঁ, শোন বল। বৌদি, হ্যাঁ। এখন মাছ ধরতে যাব। হ্যাঁ। আর মাছ ধরতে আসতে তো মনে হয় সন্ধ্যা হয়ে যেতে পারে। হ্যাঁ। তো এক কাজ করবি, ওই বাড়ির পিছনে বাসের ঝাড়টা আছে না, হ্যাঁ। ওদিকে সন্ধ্যাবেলা চলে যাবে। হ্যাঁ এই গোদা, আমার বাড়িতে এসে বদমাশি করা ঠিক হচ্ছে? কেন? তুই তো গোদা বীর, তোকে থেকে ভয় লাগে, এটা ঠিক? এই গদা, যদি কীর্তন শোনাস নাম, তাহলে বংশী দিয়ে দিব, তেল পাইন দিয়ে বংশী দিব। শোনাতে পারবি মনে হয়? হ্যাঁ, গদা ভালো কীর্তন জানে, ভালো জানে, হ্যাঁ, হ্যাঁ। ভালো ধোয়ারি। এই গোদা শোনা শোনা শোনা, কীর্তন হ্যাঁ, শোনা। ছোট করে শোনা। শোন হে দাদা, কীর্তন বল, বল, যখন বল। শুনবি, হ্যাঁ তো যাই হোক, এখন কলি যুগের কলি কীর্তন। হ্যাঁ হ্যাঁ বল 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 বল। কলি যুগের কলি কীর্তন আমি কিন্তু সামনে থেকে বলতে পারি না। তাহলে যদি বলি তাহলে দর্শকেরা থাকবে সামনে, আমি থাকি কিন্তু গায়িকা তুই পিছনে। যেমন পারিস তেমন করে বল। আগে বেটা বল,
বল শোনা। বলটা বলে দে তো, দুইজনে বল ধর, আমি পিছনে কীর্তন ধরছি। হ্যাঁ বল বল। ঠিক আছে তাহলে বলতে বলবে। আয় থাম। এই, ছাড়। মুখের সামনে থেকে সর। এই অভদ্র। বন্ধ কর। হ্যাঁ বসে বসলে বৌদি, বসে যাও, বসে যাও। বসলে। হ্যাঁ দাদা। জয় জয় সিদ্ধনাথ প্রেমানন্দের একবার হরি 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 কীর্তনের আগে বল হচ্ছে। ঠিক আছে। এ ধোখেটা ধোকেটা ধোখেটা তেরা কেটা ধোখেটা তেরে কাটা ধোখেটা তেরে কেটা। তোদেরকে দেখা যায় দুটো মা বেটা। বাবা! তোর মুখের ভাষা আমরা দুটো মা বেটা। কেন? কি করে বুঝিয়ে দে তো। খারাপ বললাম? কি করে বুঝা? আচ্ছা বল। দাদা তুই এদিকে আয়। আচ্ছা মা বেটা বলেছি বলে ভুল হয়ে গেছে, তো এক কাজ কর, তোরা কে দুটা? আমরা স্বামী স্ত্রী রে। স্বামী স্ত্রী? হ্যাঁ, ওটা আমার বউ। তুই আমার দাদা, এটা আমার বৌদি। বৌদি। হ্যাঁ। মনে তো হয় না। কেন বলেছি জানো? কেন? আচ্ছা বলতো রাধার কৃষ্ণের পাশে রাধিকা কোন দিকে ছিল? বাম দিকে। বাম দিকে। হ্যাঁ। তো তোরা বস। হ্যাঁ, বসো বসো। আমরা এই যে বসেছি। এটা ধরে নাও কৃষ্ণ, হ্যাঁ, তুই রাধা। রাধা। তো কোন দিকে বসে আছিস বৌদি? তোমার কপালে চোখ নেই? এই শোনো শোনো, গদা। এই শোনো 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 শোনো, গদা চোখ চোখ ভুল খুলে করবা দিল। তুমি আর দোষ দিবা আমার। গদা তুই আমাদের গুরু রে। আমরা করি। সুখে থাক, সুখে থাক। চার পাঁচটা বেটালে এই বেটা নাম। গাইতে পারবে না, হারামজাদা চলে যাবে। কলির কীর্তন। কলির কীর্তন, কলির কীর্তন বলছে। হ্যাঁ বস বস, এখানে বস, নিচে বস। আয় বেটা সামনে যা, সামনে যা রে। ভজকরাঙ্গ ভজকরাঙ্গ লহকরাঙ্গ লহকরাঙ্গের নাম রে। ভজকরাঙ্গ ভজকরাঙ্গ লহকরাঙ্গ কহকরাঙ্গের নাম রে। ভজকরাঙ্গ কলিযুগের কৃষ্ণ রাধা, কলিযুগের কৃষ্ণ রাধা, কৃষ্ণ করে টান টান। গোদা রে, কি হলো? তুই আমার সাউন্ডটাকে নষ্ট করে দিলি রে গোদা। বৌদি হ্যাঁ? পড়ে গেছিস? এত জোরে ধাক্কা মারে। হ্যাঁ বৌদি। হ্যাঁ? বাবরে তোর পায়ে এত বরকা বরকা চুল। তুই আমার পায়ের দিকে নজর দিয়েছিস? তোর লজ্জা শরম কিছু নেই। বেরা ওটা তোর নজর ভালো না। নজর করা। কেন হে? কীর্তন শুনবি না? ভজকরাঙ্গ। দে, চল বেটা চল। বৌদি দাদা চলে গেল। যা যা যা, যাকে দাদা হে, তুই একটা জিনিস পেয়েছিস। যা যা। তোর নজর তো কোনোদিনও ভালো না। দাদা, তোর বাবাও দাদা বলবে, তুই দাদা বলবি। যা। এই, আর গদার বর্ষি টর্ষি বানাবে না। চলো রান্না করছি। চলো চলো চলো। এ বৌদি মাথা মাথা মারবো তো। তোর জেঠিমা এসো তো। যত সব ঝামেলা। আরে আরে আয় আয়, আরে বেটা এই তো এবার মাছ মারবো। হ্যাঁ থুকথুকারি বংশের আছে এখানে মাছের ঘর, সেখানে গিয়ে গদার বংশী। আরে এত গন্ধ কিসের রে? বাপরে, মাংস পচা, মাংস পচা। দেখতো কি হলো রে? হ্যালো, কি হলো রে? এই, গন্ধটা কোন দিক থেকে ভেসে আসছে? দেখতো দেখতো, দেখ দেখ না রে। বেটাই চেদা
ওই সম্মুখে যেন কি ভেসে আসছে, ওই সেটাই গন্ধ হতে পারে। এক কাজ করি, আমি ঘিরে বসে থাকি, দেখি সেটা কি। সে কি সম্মুখে যেন মনে হয় কে যেন আমার পথে বাধা হয়ে আছে। বাধা হয়ে থাকলে আমি যে যেতে পারবো না, আমার এই বেলায় বলি ওগো আমি অভাগিনী নারী গো। আচ্ছা, কিন্তু তুমি কি? আমি গদাবে। এখানে কি করছো? মাঝে মারছে। ও গদা, কে? তোমার বংশীটা সরিয়ে নাও, আমাকে যেতে দাও। কাছে এসো। না, কেন? আমি যেতে পারবো না গোদেবীর, আমায় তুমি যেতে দাও। আমিও বংশী সরাতে পারবো না, কাছে এসো। ভুলে বসে মাছ মারো কেন গদা আমায় ডাকো রে, ও কিও রে, ও কিও রে, পথ ছাড়ো যেতে দাও আমারে, ও কিও রে, ও গোদাবীর তোমার বংশী সরিয়ে নাও। বংশী সরিয়ে নেব? কখনো নয়। আরে তুমি বড় সুন্দরী, আরে তোমায় দেখে আমি হয়েছি পাগল রে। ওই ও কি ও রে, এসো সুন্দরী আমার না কাছে, ও কি ও রে, ও এসো। আমি যে বড়ই অভাগিনী নারী, কেন? আমার যে ভেলাই করে যেতে হবে কিন্তু দেবতা নগরে। তুমি ভাষ্য গেল, কি হয়েছে তোমার? এই যে দেখো, কে? আমার বক্ষে আছে আমার মৃত স্বামী। মৃত স্বামী? দেখো, সেটাই বুঝি বন্ধু করে। ভাগ্যদোষী বিবাহের বাসর রাতে হারিয়েছি স্বামীকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মৃত স্বামী বক্ষে লইয়ে ভাসিলাম সাগরে, যাবো আমি দেবতা নগরে। তাই শোনো, তোমার স্বামী মারা গেছে, ভালোই হয়েছে। তুমি এক কাজ করো, তোমার স্বামীকে ভাসিয়ে দাও, আর তুমি আমাকে বরের রূপে ধারণ করো। যে কথা তুমি বললে কথা শোনাও আমার পাপ। কেন কেন কেন? আমি পারবো না আমার স্বামীকে ভাসিয়ে তোমার সঙ্গে যেতে। কেন বলবে না? আমি তোমার বর হব, তুমি যদি না আসো তাহলে কি করবো? আরে ঝাঁপিয়া হাঁপা নিব জলে, চর করিয়া ধরে লইয়া যাব। তুমি দেখতে পাচ্ছ না আমার বিবাহ হয়ে গেছে। নারী জীবনে বিবাহ একবারই হয়। তুমি দেখছো না আমার হস্তে শঙ্খ সীমন্তে সিঁদুর। তাতে কি হলো? আমি পারবো না। পবিত্র গঙ্গার জল দিয়ে ধুয়ে দাও, এই গদাবীরের হাতের সিঁদুর পরিধান করবে। এই গদাবীরের হাত থেকে আমি কেমনই রক্ষা পাবো? না না, আমাকে যেমন করে হোক এখান থেকে যেতে হবে। কি হলো? গদাবীর, আমি যদি নিজের ইচ্ছে তোমার সঙ্গে না যাই, তুমি কি করবে? আমি তোমায় জোরপূর্বক করে নিয়ে যাবো। দাঁড়াও গদাবীর, আমার নাম গদাবীর। সত্যি তো? এত করে তুমি বলছো, আর তোমার সঙ্গে না যেয়ে পারি? বীর পুরুষ। বলতে পারো গদাবীর? কে? আমার স্বামীকে ভাসিয়ে আমি তোমার সঙ্গে যাব। হ্যাঁ হ্যাঁ। তোমার ঘরে খাওয়ার কি সুখ পাবো? আরে খাওয়ার কথা? আরে চল 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 সুন্দরী, আমার ঘরে চল। আরে চল 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 সুন্দরী, আমার ঘরে চল। আরে মুঠি ভরা রেখেছি আমি ভাদই ধানের ফোন। শুনলে তো? ওই ধানের খুদ রেখেছো? ঘুমা
ঘুমাবার কি সুখ পাবো? ঘুমাবা? আরে চলো কোহনা আমার ঘরে থাকিবার নাহি দুঃখ তরে রে, শুয়ে শুয়ে দেখবে চাঁদ সূর্যের মুখ। বাবা, এত সুখ তোমার বাড়িতে? তোমার বাড়ি যখন এত সুখ, আমাকে তো তাহলে যেতেই হবে। হ্যাঁ অবশ্যই। কিন্তু বলতে পারো তোমার বাড়িতে কে কে আছে? আমার দুই স্ত্রী কানি আর খুড়ি, আর কি আছে? আর দুই সন্তান ভূত আর বাদর, আর কি আছে? আর একটি বৃদ্ধা মা। আর কি আছে? আর আমি আছি। মা, আর তুমি হবে। কিন্তু গোদাবি, কি যেতে আমি তোমার সঙ্গে পারি, কিন্তু শর্ত আছে। এমন কি শর্ত? দেখো, তুমি যদি আমার শর্ত পূরণ করো তবে আমি তোমার সঙ্গে যাব। অবশ্যই তোমার শর্ত পূরণ করবো। বলো সুন্দরী, এমন কি করলে তুমি আমার ঘরে যাবে? বলো বলো বলো। আমার প্রথম শর্ত, তোমার যে দুইটি স্ত্রী কানি খুড়ি, ইস, সতীর জ্বালা বড়ই জ্বালা। হ্যাঁ গো, আমি আবার সতীর জ্বালা সইতে পারি না। তাহলে কি করতে পারি? আমি চাই তোমার দুটি বউকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে। তাদেরকে ধরে এতদিন ধরে ঘর সংসার করলাম, আর এই সুন্দরী কিনে আমি তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো? কিরে গদা, কি করবি রে? তাড়িয়ে দে তাদেরকে, সুন্দরীকে ভাবি ফেলে তাড়িয়ে দেবো। আর আমার দ্বিতীয় শর্ত, তোমার দুই পুত্র ভূতবাদর ইস, সারাদিন খুব জ্বালাতন করবে আমার। তাই আমি চাই তুমি তোমার দুই পুত্রকে মা কালীর মন্দিরে নিজ হস্তে তারা সারাক্ষণ বাবা বলে ডাক দেয়, নিজের অরিষ সন্তানকে বলে দেবো, এ কি করে সম্ভব হয়? আমার বড় কষ্ট হচ্ছে। অবশ্যই ছেড়ে দাও গোদাবি, আমি চলে। কোথায় যাবে? তুমি তো পারবে না বলছো, তোমার ছেলে বলে দিতে। বীর পুরুষ গদা যাকে বলে তা করে। কেটে দেবো, কথা দিলাম, কিন্তু তোমার মতো সুন্দরীকে আমি পেতে চাই। গোদাবি, আর তৃতীয় শর্ত, তোমার যে বৃদ্ধা মা বয়স হয়ে গেল, শাশুড়ি জ্বালা আরো জ্বালা। তাই আমি চাই তোমার মাকে চাল থেকে গড়িয়ে চাল কুমড়ো করে মারবি। চাল থেকে গড়িয়ে চাল কুমড়ো। চার গর্ভে থেকে জন্ম, যার জন্য এই পৃথিবীর আলো বাতাস দেখছি, তাকে আমি মেরে ফেলবো কি করে সম্ভব? তোমার বড় কষ্ট হচ্ছে। অবশ্যই। গোদাবি, বলি কি, তোমার মাকে তোমার মারতে হবে না, আমায় ছেড়ে দাও। আমি কোথায় যাবে ভাবতে দে। কিরে মন গদা, কি করবি রে? মাকে চাল কুমড়ো করে মারবি, না সুন্দরীকে রাখবি? সুন্দরীকে ছাড়বি না মাকে বেঁচে রাখবি? মায়ের তো বয়স হয়ে গেল, আজ বাদে দুদিন পরে মরবে, আর সুন্দরীকে ফেলে হলো সজ্জা রাত করবো আমি। মেরে দে রে গদা, মেরে দে, মেরে দেবো। হ্যাঁ অবশ্যই। আর তোমার কিসের ঘর আছে? তাল পাতার করে ঘর, পুড়িয়ে ছাই করে দিবি। থাকবে কোথায়? আমি গেলে স্বর্ণট্টলিকা হবে। তাই নাকি? তাই করবো। তারপরে তোমায় যে বর সাজতে হবে গো দেবী। এ বর তোমার পায়ে ওটা কি? কেন গর? ভালো লাগছে না। কেন, কি করবো? বর সাজতে হবে তো, নাপিতের কাছে গিয়ে পাদের গোদ থেকে চেঁচে ফেলে দেবে। কেটে দেবো? রিক মন্ডল, হ্যাঁ কেটে দেবো, কেটে দেবো। মাথা নাড়া করবি। মাথা? হ্যাঁ, বিয়ের বিধি। বিধি? হ্যাঁ হ্যাঁ করলাম। মাথা নাড়া করে মাথার মধ্যখানে 100 ইঞ্চি গর্ত করবে। চাল্লা, অতি চাল্লা, গদা মরে যাবে আর সে সুযোগে পালিয়ে যাবে। রিক মন্ডল, তুমি আমাকে মেরে ফেলার ধান্দা করছো? তাহলে শাস্তি হবে তো। ওইটা বরের বিধি? হ্যাঁ করলাম। আর ওইখানে একটু লঙ্কা লবণ লেবু টিপে দেবে। লঙ্কা লেবু রস, হ্যাঁ পারবো। বীর পুরুষ মাথায় ঘোল ঢালবে। হ্যাঁ ঢালবো। বিয়ের বিধি। এক গালে চুন, এক গালে কালি। কেন চন্দন হবে না? এটা বিয়ের বিধি। ও তোমাকে নিয়ে গেলে বিধি। তারপর সুন্দর সাজে সজ্জিত হয়ে টোপরে পড়ে রাধার পৃষ্ঠে চলে বইমুখ হয়ে আসবে আমার কাছে। কেন ঘোড়া হাতি পিঠে হবে না? এটাই বিয়ের বিধি। ওই গাধা? হ্যাঁ হ্যাঁ তাই করবো সুন্দরী। চলে গেলাম। আমি তোমায় বিয়ে করবো।
শর্ত পূরণ করে আসবে বর্ষিজি, আমি তখন তোমায় বিয়ে করব। রে ভগবান, এদিকে বাবা পাগলা হয়ে গেছে, বউকে দেখে, সুন্দরীকে দেখে এখন বেটা বলছে আমি বিয়ে করব। ঠিক আছে বেটা বিয়ে করবি। আরে পাগলা, তোর জন্যই তো কথাটা এতক্ষণ ধরে বলছিলাম। হ্যাঁ বিয়ে দেবো, তুই আমার বড় ছেলে, বিয়ে দেবো। তবে এক কাজ কর, এভাবে তো বিয়ে হবে না, বাড়ি চল, বাড়ি গিয়ে তোকে বর সেজে নিয়ে আসবো বিয়ে করে দিতে। হ্যাঁ, আর আমি বরের বাবা হবো, তোকে শেষ করে বললাম। চল 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 বেটা, হাই ভগবান, জানি না আমার নলটি কি বা লেখা আছে। আজ আজ গেল গোদাবীর বড় সাজে সজ্জিত হতে। গোদাবীর জড় চালাক আমার ভেলাকে বেঁধে গেছে, তাই গোদাবীর যতক্ষণই না আসবে আমি আমার ভেলা নিয়ে এখানে বসে থাকবো। মা, ও মা, মাগো, মা, ও মা, মা, মাকে মারবো, চাল কুমড়ো করে মারবো, তারপরে বিয়ে করবো, বর সাজাবো। মা, ও মা, ওরে বাবা রে, আয় না গে, আর পারি না বেটা। তোর জম চলে এসেছে, গে আয়। ও বেটা গদারে, ভালো দেখিয়া একটা বিহা দিয়ে দে। ও বেটা গদারে, ভালো দেখিয়া একটা বিহা দিয়ে দে। ওরে বাবা রে, বেটা গদারে, ভালো দেখিয়া একটা বিহা দিয়ে দে। বাবু, মা, ও মা, বেটা বিয়ে করবি? আর পারি না রে। শেষ বয়সে বিয়ে দেবো তোকে, সারা জনমের মতো বিয়ে দেবো। এক কাজ করো মা, কালকে খেতে চেয়েছিলিস চিংড়ি মাছ, চিংড়ি মাছ ধরে নিয়েছি এক বালতি। চিংড়ি মাছ কি দিয়ে খেতে ভালো গো? চাল কুমড়োতে। চাল কুমড়ো দিয়ে ঘন্ট। হ্যাঁ। তো এক কাজ কর, কুমড়া তো ধরে আছে চোর চালের দিকে, তো এক কাজ কর, চালে উঠ। বেটা কি কি করে উঠবো এই শরীর নিয়ে? কেন গে, আমি চালে দেবো গে? শরীরটা তো আমার এমনি ও হাওয়াতে ডলছি। তা আমি যদি ওঠে তো চালটা যে ভেঙে যাবে গে। কি কথা কইছে বহিন? ও ডো 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 ও দেখা বাবা, শোন, সময় নাই, সময় নাই। ওঠ ওঠ, তুই কোনো মতো করে বটাটা ভাঙবি আর ভেঙে আমাকে ছেড়ে দিবি। আর তুই যদি পড়ে যাস আমি নিচ থেকে ধরে দেবো। হ্যাঁ, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। শালা মাকে মেরে ফেললাম, কেউ তো দেখিনি, কি করবো? হ্যাঁ, মাকে এবার জঙ্গলে ফেলে দেবো, কুকুর শিকালে ছেড়ে ছেড়ে খাবো, আর আমি নতুন বউকে নিয়ে ফেলে সহ্য করবো। মা, ও মা, এবার কি করবো? মাকে মারলাম, এবার বউ দেখে ধরাবো। বেটা শোন, বিয়ে করতে গেলে বাবা সবারই আশীর্বাদ নিতে হয়। এক কাজ কর, যা তুই আমার কাছে আশীর্বাদ নে, আশীর্বাদ নিয়ে তুই প্রত্যেকের এই গদা শহরে সবার কাছে আশীর্বাদ নিবি। হ্যাঁ, যা, এই যে তোকে পয়সা দিলাম, নে, আশীর্বাদ করলাম, তোর যেন বিয়ে হয়। যা যা বাবা, যা সবার কাছে যা, যা যা, আশীর্বাদ যা। এবার কই গো, ভূতের বাবা গো। একটি বিশেষ ঘোষণা, কার্তিক মন্ডলের ছেলে রিক মন্ডল, বাড়ি ললদরিতরা, তোমার বাবা খোঁজাখুঁজি করছে, অফিসে এসে দেখা করো। কার্তিক মন্ডলের ছেলে রিক মন্ডল। ভূতের বাবা, কি হলো? তুমি তো জানো আমি মেঘলা কানা,
যখন তখন দেখতে পাই, তখন তখন পাই না। কোন দিকে আছে গো? তোর ডান দিকে। ভূতের বাবা কি? এদিকে আসো তো। হ্যাঁ, এবার একটু দেখতে পেয়েছি। এবারে দেখতে পেয়েছে। কি ব্যাপার, তোমার মুখ কেনে রাগা রাগা লাগছে? আবার কোন মাগির মুখ দেখাইলে? ওরকম করে তো তুমি আমাকে মারবে। ওই মাগিদের কথাতে আমাকে মারবা না। তোমাকে যে গাছ খাইয়েছে, কে কে গাছ হয়েছে? ওই মাগি নীলাল। এদিকে আসো, এদিকে আসো। কি? ভূতের বাবা কি? জানো কি? আমি গুনির বাড়ি গেছিলাম। গুনির বাড়িতে গিয়েছিলে? হ্যাঁ, হ্যাঁ। গুনির বাড়িতে যে তোমার জন্য একটা তাবিজ এনেছি, পড়বা? আমার জন্য তাবিজ এনেছো? হ্যাঁ, ওই মাগিদের চোখে যেন না লেগে থাকো। আচ্ছা দেখাও তো দেখি তাবিজটা কেমন। মা, ওই তোমাকে গাছ খাইয়েছে। বাপরে, তাবিজ! এটা বললে কি হবে? ওই যে আছে না, খুঁড়ি আছে যে, খুড়ি? হ্যাঁ, ওই তোমাকে দেখতে পারবে না। আর তুমি আমার সঙ্গে কথা বলবে। একটু আসো তো, আদর করে নি। ওই আছে নাকি গো? নাই নাই নাই। আসো, কোলে বসো। ভারী যে করছে রে। এখন রেখে দে, এখন তুই নাই। কোলে বসো। উঠো মা। কেন? বাপরে, গন্ধ কি গেল? কি করলা তুমি? তুমি পাইলে নাকি? আমি পেতেছি না, তুমি পেতেছো? বাপরে, একবারে বিট লোবের রকম গন্ধ করছে। ভূতের বাবা, তাবিজ কি বলি? গলাতে নিয়ে থাকা যায় না, এত ভারী। আমাকে কিছু লিয়া দিবা নাকি? কি কি? হ্যাঁ দিব। এই যে মেলা লেগেছে, কি কি নিবা? ওখানে যদি যাও না, হ্যাঁ। আমাকে একটা জিনিস লিয়া দিবা। আচ্ছা বলো 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 বলো। কিনে দে রেশমি চুড়ি, হ্যাঁ। নইলে যাব বাপের বাড়ি। বাপের বাড়ি? দিব বলে কাল কাটালি, জানি তোর জারি জুরি। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি। দিব বলে কাল কাটালি, জানি তোর জারি জুরি। ভালো মানুষ পেয়ে আমায় ভুলালে কি ছলো নাই? ভালো মানুষ পেয়ে আমায় ভুলালে কি ছলো নাই? আমি ভুলবো না তো যতক্ষণ ছল চাতুরি। কিনে দে রেশমি চুরি, নইলে যাব বাপের দিব বলে। রেশমি চুড়ি, রেশমি চুড়ি, বাপের বাড়ি। বেরা বেরা, বাড়ি থেকে বেরা, বাপের বাড়ি যা 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 যা। মাগে, এ মা, এ মরার সঙ্গে কেনে বিয়া দিলি গে মা? এ তুমি আমাকে মারবা? হ্যাঁ। এবার যদি মারো তো তোমার বহিনের হাত ধরো। আমি কি রে? বেরা। মারো। ভূতের বাবা, হ্যাঁ। আগে তুমি আমার স্বামী, হ্যাঁ। তুমি মারবে না তো কি গায়ের লোক মারবে? মারো। আমাকে মেরে ফেলবে তুমি, এরকম করে মারো না। গরিবের বেটি পায়ে হুড়িয়ে চল যাও। বেরা, বাড়ি থেকে বেরা। আর এই আজ থেকে তোর এই বাড়িতে ভাত নেই, ভাত নেই। চলে যাবো? হ্যাঁ চলে যা। চলে গেলাম। চলে যা। সুযাবো না দেখি, চলে যা। আর কোনোদিন থাকবো না। কই গো হুনুর মা? কি হয়েছে? কি? শরীরটা ভালো নেই। শরীরটা ভালো নাই? না। কেন? সকাল থেকে কিচ্ছু খাইতে পারি না। কিচ্ছু খাসনি তাহলে? কিচ্ছু না? না, একটু কিছু খাওনি? খুব শরীরটা খারাপ। আপনি কথা বলতে বলতে একটু কিছু বলবো না, কি বলবো, শুয়ে গেল। হ্যাঁ শুয়ে গেল, শুয়ে গেল। হ্যাঁ? আমি বলেছিলাম না ছুটে যাবে। হ্যাঁ হ্যাঁ
কোন মাগির মুখ দেখে এসেছো? হ্যাঁ? ওই খুড়ি ওই কানে মাগিতে জাদু করেছে নাকি তোমাকে? কিসে জাদু করবো? সকাল থেকে একটা দানা খাইতে পারি না। তো কিছু খাওনি তুমি সকাল থেকে? সকাল থেকে কিচ্ছু খাইনি। তুমি মাছ ধরতে এসেছিলে, একটু খাইতে দিয়েছিল, একটু খাইয়ে রেখেছিলে, ওইটুকুন খেয়েছি আর এক গ্লাস জল অন্ন গ্রহণ করিনি। জল অন্ন গ্রহণ করিনি না। তো এগুলা এগুলা কি এগুলা এগুলা? বাবা আজকে তুমি জানো না কি? আজকে যে আমাদের বিবাহ বার্ষিকী কি? কি বিবাহ বার্ষিকী? হ্যাঁ গো, না বিয়ে বিবাহ বার্ষিকী? আজকে বিবাহ বার্ষিকী কি? আর ওটা না বার্ষিকী। বেরো বাড়ি থেকে। কোনটা যাব আমি? বাপের বাড়ি হোক। না, আমি কোনটাও যাব না। যা। শোনো স্বামী, কি? ওই মাগিকে তুমি আর আমি আলাদা থাকবো। হ্যাঁ, আর ওই মাগিকে ভিন্ন করে দাও আর ভূত বানরকে জুদা করে দাও। ভূত বান্দর জুদা? হ্যাঁ। তুমি আর আমি? তুমি আর আমি আলাদা। আর ওই ভিন্ন? তুমি জানো না স্বামী, তোমাকে আমি খুব ভালোবাসি। ভালোবাসো? হ্যাঁ, আমি আধা আর তুমি কৃষ্ণ। আধা? হ্যাঁ। আধা? আমায়নের তুমি আম আর আমি সীতা। তুমি সীতা? হ্যাঁ। আর আমি? তুমি আম। আম? এই পঞ্চবটি বনে গেলাম, হ্যাঁ। আর আবন ওয়াদ নিয়ে চলে আসলো। তারপর? এবার আমাকে নিয়ে চলে যাচ্ছে, আর তুমি বলছো আমি বলছি সীতা সীতা, আর আমি তখন বলছি কি? না যেও না তোরা। বেরো সব। কোনটা যাবো আমি? বাপরে বাড়ি বেরো। ও স্বামী শুই না যাও, ওরে আমাকে নিয়ে আলাদা করে খা। মাগি কত লীলা লাগানি মা। ও স্বামী শুই না যাও, আমাকে নিয়ে আলাদা করে খা। এটা কি হলো? এটা ডিজে নাচ? এই নাচটা কোথায় শিখেছো? কি? মাগে এটা ডিজে না জানে মা। ভূতের জ্বালা যেমন তেমন, বাদরের জ্বালা বেশি, বাদরের জ্বালা বেশি। ভূতের জ্বালা যেমন তেমন, বাদরের জ্বালা বেশি, বাদরের জ্বালা বেশি। 200 দিনের ঝগড়াতে মোর, 200 দিনের ঝগড়াতে মোর অঙ্গ হইল মাটি। ও স্বামী শুই না যাও, আমাকে নিয়ে আলাদা করে খাও। বাপরে, এইভাবে তার মুখ যে ভেঙে যাবে। আমি পড়বো নাকি? মায়াকে চমে কেনে মারিনি মা। মাগিরা আমাকে ঘরে বসে দেখছে। স্বামী, একটা কথা কি জানো? একটা সুসংবাদ। কি সংবাদ? শোনো গো ওই ভূতের বাবা, বলি তোমাকে, কি 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 কি? একটা ছাগলের 3টা বাচ্চা হয়েছে আজ যে। ভুট্টার ভুঁয়ে শিয়ালে ধরে খায়ালি আছে। তোর ভাতারকে পেটে ভরে নাটে। স্বামী দেখছো, আমি ঝগড়া করবো না। তুমি কি আমার বেটা? তুমি এখনো যাওনি? জানিস না রে মাগি, সবই জানি। তুই আমার সঙ্গে ঝগড়া করবি? হ্যাঁ, তুই আমার সঙ্গে ঝগড়া করবি? এই তোর লীলার কথা আমি সবই জানি। আমি জানি, তোকে চিনি না রে, তোকে জানি না রে, তোকে চিনি না আমি, জানি না রে। তোকে চিনি না। মাগি তোর দেশি মুরগি খাই রে মাগি।
তুই আমার সঙ্গে ঝগড়া করবি? ছি আমি জেসি মুড়ি খাই না স্বামী, আমি পোল্ট্রি মুরগি খাই। এই তুই তোর কথা জানি না রে মাগি। কি জানিস রে? তুই যে পুকুরের ঘাটে উদাং করে দিলি, ধরা পড়লি। মাগি মাগি তুই কুলের কথা তুললি মাগি। জানি না। পাঞ্জাবি ড্রাইভারে নিয়ে পালিয়েছিল মাগি, লীলা লাগানি মাগি। আর আমি লীলা লাগানি মাগি। আই মাগি, আমার সঙ্গে ঝগড়া করবি? আই মাগি, তোর কথা জানি না। আই তোর ভাতা, আই তোর ভাতা। হাইরে হাইরে, কেউ পাখাটা লিয়ে না রে, মরে গেল মা। মাগি আমাকে নরম করে ঝগড়া করছিস মাগি। শোন মাগি, তুই যতই বল আমি ছাড়া তোর উপায় নাই। দোকান ঘরটা ঠিক কর। কেন কি হলো রে? কোন ব্লাউজ পরেছিস মাগি? এটা ড্যামেজ ব্লাউজ রে। ড্যামেজ? ছোড়া গেল ড্যামেজ প্যান্ট পিনছে তো লয়া ব্লাউজ উঠেছে রে। বেরো বেরো। আসে তো ভূতের বাবা, দেখি কেমন করে টানে। তুমি এইদিকে আসো, তুমি এইদিকে আসো না। আচ্ছা মাগি লজ্জাও নেই মাগিটার, আমি ছাড়া বের কোনো গতি নেই মাগি। তুই টাইনে নিয়ে যাবি তো মাগি? হাট সাকবি মাগি? কি মাগি তুই ডাহিল মাগি? এই তোর ভাতারের মাথা খাই, মুগের এই তোর ভাতারের মাথা খাই। মুগের ডাল দিয়া খানাতে তোকে কে মানা করেছে রে? এই, এই, শোন, ঝগড়া করিস না। আজকে মেলা দেখতে যাবি? মেলা? হ্যাঁ যাবো। হ্যাঁ তুই দূরে ভাট মাগি, তুই আসবি না। চল। ভূতের বাবা আমাকে নিয়ে চলো তো গো। হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবো, দুটা কেলি যাবো। স্বামী কি? তুই আমাকেও নিয়ে যেও। হ্যাঁ যাবো, চল চল চল। কত মধু ফুসলানি কথা জানিস মাগি? কেন তুই কি ভাতারকে কি জাদু করে রেখেছিস মাগি? লীলা দানি মাগি, আমাকে জাদু করে শেষ করে দিলে মাগি। দীপক মণ্ডলের ছেলে আস্তিক মণ্ডল, বাড়ি মানিক। তোমার বাবা খোঁজাখুঁজি করছে। ঘোর অবসরাত্রি, তাই আজকে ঋষিতে শশর বছরী শশরকালের পুজো করবো। সকলে মিলে উলুধ্বনি সংকট ধ্বনি দেবেন। সকলে মিলে আজকের দিনে উলুধ্বনি এবং সংকট ধ্বনি দেবেন। ও কালী কালিকায় নমো নমঃ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাদি সাধিকে নিদম্বে গৌরী নারদে নমস্তুতে নমো নমঃ। ওম জয়ন্তি মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা সহস্রায় নমস্তুতে নমো নমঃ। ওম করলাং বদলাং চতুর্ভুজাং মুন্ডমালাং চিচ্ছত্রং। ওম কালী কালিকায় নমো নমঃ। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। তাই পুজো সম্পূর্ণ হয়েছে। এমন কোনো ভক্ত রয়েছে
সে মা কালীর চরণে বিন্দু কিছু পরিমাণে দান করতে পারেন। তাই আজকে এই ট্যাঙ্কাটা মহাশাসনে মা কালীর পুজো হচ্ছে। আপনারা সকলে আসবেন, মা কালীকে কিছু কিছু করে দান করবেন। পুজো হয়েছে? হ্যাঁ পুজো হয়েছে। সরে যাও। আরে গদা কি হয়েছে? হ্যাঁ যিনারা দান করবেন মনে মনে ভেবেছেন আসুন। প্রণাম কর, প্রণাম কর। থাম থাম, থাম থাম থাম, প্রণাম কর। এদিকে এক মায়ের ভক্ত প্রণাম যদি না করিস 100 টাকা দান করেছেন এবং মা কালীর কাছে টাকা দক্ষিণা করেছেন। মনোবাসা যেন পূর্ণ করে। সময় নাই রে বেটা। কোনো ভক্ত রয়েছে? সময় এদিকে কোনো ভক্ত রয়েছে যে মা কালীর চরণে কিঞ্চিত পরিমাণ দান করেন? এদিকে আরেক ভক্ত 100 টাকা দান করেছেন। যে আসনে দান করছে সে আশা যেন পূর্ণ করেন এই পদ্মাবতী। এই কামনায় শুধু করে চন্দ্রভূজা মায়ের কাছে। এমন কোনো ভক্ত আছে এদিকে এ মা কালীর চরণে বিন্দু পরিমাণে দান করেন। এদিকে আরেক ভক্ত 100 টাকা দান করে গেছেন। যে আসনে দান করেছেন সে আশা পূর্ণ করবেন দেবী পদ্মাবতী। এদিকে আর ভক্তিমতী মা এসে 5 টাকা দান করে গেছেন। যে আশা দান করেছেন সে আশা পূর্ণ করবেন এই পদ্মাবতী। তাই এই মুহূর্তে মা কালীর বিসর্জনের পালা। তাহলে ঢাকি ঢাক বাজাও কেমন? ও মা দিগম্বরী নাচো গো। দাঁড়া, আয় বেটা, আয় বেটা শোন, আয় আসতে। আয় বেটা, এই যে খুচরো দিয়ে দাও এখানে। শোন, ওকে মেরেছি জানিস? তুই একলা হলে তুই একা বিয়ে করবি, ওই যদি থাকে তাহলে বিয়ে করতে চাইবে, ওই জন্য ওকে কেটে দিছি। বাজা 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 বাজা। জয় মা কালীকে, জয় মা কালীকে। আর কোন ভক্ত রয়েছে এদিকে? এদিকে মা এসে 5 টাকা দান করে গেছেন। এদিকে আরেকজন 10 টাকা দান করে গেছেন। এদিকে আরেক ভক্ত 50 টাকা দান করে গেছেন। যে আশা দান করেছে সে আশা পূর্ণ করবেন এই পদ্মাবতী। কি হয়েছে? কিছু হয়নি, পুজো কর। এদিকে আরেক ভক্ত দান করে গেছেন 20 টাকা। বেটা গেলে যায়, ফেলে দে জঙ্গল। ও মা দিগম্বরী নাচো গো মা, ও মা দিগম্বরী নাচো গো মা। এদিকে আরেক ভক্ত 50 টাকা দান করে গেছেন। যে আশা দান করেছে সে আশা পূর্ণ করবে। এদিকে ভক্ত 10 টাকা দান করে গেছেন। যে আশা দান করেছে সে আশা পূর্ণ করবেন এই পদ্মাবতী। হ্যালো, আস্তে আস্তে আস্তে। তাড়াতাড়ি খেউরি কর। খেউরি করতে হবে। গোদা কাকা কি হে? ভাতিজা, খেউরি করতে হবে। তাড়াতাড়ি কর। ঠিক আছে, তাড়াতাড়ি কর। ওই আমি নাপিত নামের একজন, কাজকর্ম আর ভালো চলে না। আমি নাপিত নামের একজন, কাজকর্ম ভালো চলে না। ওই আমি সকালবেলায় খুলি দোকান, কোনো খরিদ্দার আসে না। সকালবেলা খুলি দোকান, কাস্টমার তো আসে না। কাজকর্ম ভালো লাগে না। নাপিত নামের একজন, কাজকর্ম ভালো চলে না। হয়েছে, আর কি করবো? হে গড়টা কাট, গড়টা তাড়াতাড়ি কাট। তোর গোদ কাটতে হবে। হ্যাঁ কাট 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 কাট, তাড়াতাড়ি কাট। আরে আর এক কাজ কর। তুই তোকে এত ছটফট কেন লাগছে? কি হ্যাঁ, বিহা 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 বিহা। হায় রে সুন্দরী রে, তুই বিহা করবি? আরে ভাতিজা, আগে মাগে তোর বাড়িতে কটা বহু আছে যে? কেন দুটো আছে? থাম, কাটতে দে। মাগে পোকা হয়ে গেছে যে। হে থাক না হে ভাতিজা, তাড়াতাড়ি করতো। বিহা করো, বিহা মাথায় উঠে গেছে। হায় রে সুন্দরী, ও বিহা করার লাগে তোর মাথা এখন সাই সাই করছে। আচ্ছা আচ্ছা, নে নে নে, তাড়াতাড়ি নে। ঠিক আছে, থাম। এই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এ ভাতিজা, বড় মুকুট আছে রে? আছে, সব আছে। মাথায় গর্ত কর। মাথায় গর্ত কতটি? মোটামুটি
সোয়া হাত কর, সোয়া হাত করলেই হবে। সুয়া ইঞ্চি করছি, সুয়া হাত করলে মরে যাবি। হ্যাঁ দে 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 দে, যা পারিস দে তো। এতে করছি, হ্যাঁ হ্যাঁ কর। এই ঠাকাম। এ হলো, আর দিব? হ্যাঁ হয়ে গেছে মনে হয়। এই এই লঙ্কার লেবুর রস দে তো। লেবুর রস দিব? হ্যাঁ দে। এই এদিকে এক মা 100 টাকা দান করেছে, 2 টাকা দক্ষিণা দিয়েছে। আমার বিয়ের জন্য দান করেছে রে। বিয়ের জন্য? আর কি লাগবে তো? বরমুকুট দিয়ে সাজিয়ে দে। বরমুকুট? হ্যাঁ বর দে তাড়াতাড়ি কর। ও তোমরা দেখো দেখো গো গোটা বড় সেজেছে। কি লাগবে, কি লাগবে? মটুক দে, মটুক দে। মুকুটের কথা মনে তো পড়িল, মুকুটের কথা মনে তো পড়িল। আরে মুকুট পারো ও কাকা গোটা, মুকুট পরো তোমার মস্তকে। মালা, মালার কথা মনে তো পড়িল। চাকু দে। ও বাপোদা মালা পরো তোমার গলায়। দে চাকু। হ্যাঁ গাধা আছে, গাধা দে তাড়াতাড়ি দে। বিয়া করতে যাও কেন? তোর সঙ্গে কলপাত্র যাবো আমি। আয় 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 আয়। সুন্দরী আগে ঘর পুড়ে, আয় ঘরটা, আয় ঘরটা পুরাবো। এই দাদু সালাই, এই পুড়ে দিলাম। তাই তো মা গো, কোথায় মা পদ্মাবতী, তুমি আমার সহায় হবে। আজই গোদাবীর আসছি বড় বেশি সজ্জিত হয়ে। সুন্দরী আমি চলে এসেছি। আমার শর্ত পূরণ করেছো? হ্যাঁ অবশ্যই। গোদাবী আমার বোধহয় তোমার সঙ্গে আর যাওয়া হলো না। কেন কেন কেন? আমাকে দেখবার পর আমার কথা মতো তুমি সোনার সংসারকে ধ্বংস করেছো। হ্যাঁ করেছি। না জানি আমার চাইতে সুন্দরী নারী পেলে তুমি আমাকেও শেষ করবে। হ্যাঁ এসব কথা ছেড়ে দাও। তাই ফিরে যাও গোদাবী। অসম্ভব, ফিরে যাব না। আর যদি না যাই কি করবি? আমি জ্বর পূর্ব করে ধরে নিয়ে যাবো। হাঁটু চলে আইরে কথা তবে দেব ধরা সুন্দর কথা রে বিভুলা না। আরে হাঁটু চলে যাই সুন্দরী তবু না তো ধরা সুন্দরী নারী রে আমি গোদাবীর না। আরে বক্ষ চলে আইরে কথা তবে দেব ধরা সুন্দর কথা রে বিভুলা না। আরে বক্ষ চলে যাই সুন্দরী তবু না তো ধরা সুন্দরী নারী রে আমি গোদাবীর না। কৃষ্ণা গোদাবী কৃষ্ণা ওই গোদাবীর তোমায় কুদৃষ্টিতে তাকিয়েছে, তোমার সতীত্ব সে নষ্ট করতে চলেছে। তাই গোদাবীরকে তুমি অভিশাপ করো, সে হিজলের বুড়া হয়ে যাবে। আরে থাকো থাকো থাকো, অভিশাপ দিলাম তোমারে, ওইখানেতে থাকো গোদা তালি মোরা হয়ে। জয় মা মনসা দেবীর জয়।